নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পড়ুয়ার অনুপাতে শিক্ষক নিয়ে এবার স্কুলে স্কুলে রিপোর্ট তলব করলো স্বয়ং শিক্ষা দপ্তর। এবং সেই নিয়ে প্রশ্ন উঠেছে যে তাহলে কি এবার নতুনভাবে শিক্ষক নিয়োগ হতে চলেছে? পড়ুয়ার অনুপাতে কতজন শিক্ষক রয়েছেন স্কুলে স্কুলে রিপোর্ট তলব করছে স্কুল শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুলে কোথায় কি পরিস্থিতি তা জেনে নিতে চাইছেন শিক্ষা দপ্তর। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিষয় ভিত্তিক কলা এবং বিজ্ঞান বিভাগে পড়ুয়ার সংখ্যাও জানাতে বলেছে শিক্ষা দপ্তর। শিক্ষাকর্মীর সংখ্যাও জানতে চাওয়া হয়েছে। আসলে রাজ্যে বেশ কিছু সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে। অনেক ক্ষেত্রে আবার স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক কম থাকলেও আনুপাতিক হারে শিক্ষকের সংখ্যা বেশি। আবার কোথাও পড়ুয়া বেশি থাকলেও শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা তুলনায় কিছুটা কম। এই অবস্থায় প্রতিটি স্কুল কোথায় কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তা নখদর্পণে জানতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, কোন স্কুলে কতজন শিক্ষক শিক্ষাকর্মীর অনুমোদিত পদ রয়েছে, বর্তমানে কতজন সেই স্কুলে রয়েছেন, কতগুলি বা শূন্য পদ রয়েছে তাও জানতে চাইছে বিকাশ ভবন। কবে থেকে ওই পদগুলি ফাঁকা রয়েছে সেটিও এই স্কুলগুলিতে জানাতে বলা হয়েছে। দীর্ঘদিন রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়নি, তবে কি এবার শিক্ষক নিয়োগ হবে? শিক্ষা দপ্তরের তথ্য সংগ্রহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষক মহল। ছাত্র শিক্ষক অনুপাত সহ বিষয় শিক্ষকের তথ্য সংগ্রহ সংক্রান্ত স্কুল শিক্ষা দপ্তরের পদক্ষেপ বিষয়ে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে অনলাইন পোর্টাল বাংলা শিক্ষা পোর্টাল আইওএসএমএস তে সব তথ্য আপলোড থাকলেও এই ধরনের উদ্যোগ মাঝে মধ্যে বিকাশ ভবন থেকে নেওয়ার কোনো অর্থ নেই। নিয়োগ না করে এইসব পদক্ষেপের কোনো যুক্তি নেই। অনলাইনে বিষয়ভিত্তিক শূন্যপদ এবং ছাত্রছাত্রীর সংখ্যা সবসময় আপডেট থাকে, অথচ প্রতি বছর তথ্য চাওয়া হলেও নিয়োগ করছে না রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক স্তরে বিষয় শিক্ষক না থাকায় নতুন সেমিস্টার ও সিলেবাসে সমস্যায় পড়ছে ছাত্র এবং স্কুল। সুতরাং বোঝাই যাচ্ছে যে দীর্ঘদিন ডাব্লিউবিএসএসসি মারফত কিন্তু কোনো শিক্ষক নিয়োগ হয়নি। এখন সদ্য মাত্র আপার প্রাইমারি দীর্ঘদিনের যে রিক্রুটমেন্ট ছিল সেটাই বিভিন্ন কাউন্সিলিং মারফত রিক্রুটমেন্ট হচ্ছে, তাও কিন্তু প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা বেশ কিছুটা কম। এবার 9, 10 এবং 11, 12 এর অবস্থা কিন্তু আরো খারাপ। বিশেষ করে উচ্চ মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিভিন্ন স্কুলেই কিন্তু সাবজেক্টের টিচারই নেই। সুতরাং এই অথৈবচ অবস্থা থেকে বর্তমানে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার কিন্তু পদক্ষেপ খুব তাড়াতাড়ি শিক্ষা দপ্তরকে না নিলেই কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়বে, সেটা কিন্তু এবার শিক্ষা দপ্তর বুঝতে পেরেছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।